হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। শীতকাল হোক বা গরমকাল, অনেকেরই পা খুব শক্ত হয়ে যায় আর এইভাবে ফাটতে থাকে। যদি তোমাদেরও পা এইভাবে ফাটা থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো। একবার ইউজ করলে পা ফাটা থেকে সারা জীবনের মতন মুক্ত পেয়ে যাবে। যখন আমাদের পা খুব শক্ত হয়ে যায় তখনই আমাদের পা ফাটে। তো পা সবসময় আমাদের একটু নরম রাখতে হবে। তো চলো আজকের ভিডিওতে আমি দেখাবো যেটা ইউজ করলে তোমরা পা ফাটা থেকে সারা জীবনের মতন মুক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, দেখো আমার পাটা খুব একটা কিন্তু ফাটা নেই, তবে একটু একটু কিন্তু গরমকালে ফাটা থাকে। আমাদের এখানে প্রচণ্ড কালি, সেই কারণে হয়তো ফাটে, সেই কারণে পায়ের তলাটা শীতকালে তো অনেকটাই শক্ত হয়ে যায়, গরমকালে খুব একটা নয়। পাটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। তো এইভাবে পাটাকে ভালো করে প্রথমে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে আসার পরে একটা ভিজা কাপড় বা ভিজা যে কোনো তোয়ালিয়া নিয়ে পাটাকে প্রথমে ভালো করে মুছে ফেলতে হবে। আর এই টিপসটা তোমরা যদি রাতের বেলায় প্রয়োগ করো তাহলে তো খুবই ভালো হয়, কেন রাতের বেলায় সারা রাত এই টিপসটা পায়ের মধ্যে থাকবে, যেটা খুবই কাজ দেবে, খুব তাড়াতাড়ি কাজ দেবে। তো প্রথমে টিপস বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা লেবু। তো এই গোটা লেবু ব্যবহার করব না, গোটা লেবু থেকে অর্ধেকটা লেবু নিব। তো ছোট্ট যদি লেবু থাকে তাহলে সেটাও নিতে পারো। তো আমার কাছে দেখো একটু লেবুটা খারাপ হয়ে গেছে, সেরকম লেবু একটা ছিল। তোমাদের কাছে যদি এরকম লেবু থাকে তা এটাও নিতে পারো, এটাতেও কাজ দিয়ে দেবে। খালি লেবুর রসটা আমাদের দরকার। তো এবার এই লেবুর মধ্যে মেশাবো আমরা সামান্য একটু টুথপেস্ট। যে টুথপেস্ট আমরা প্রত্যেক দিন ব্রাশ করার জন্য ব্যবহার করি সেই টুথপেস্টই নিতে হবে, এমন নয় যে এইটাই নিতে হবে, এটা না নিলে কাজ দেবে না। তো সামান্য যে কোনো টুথপেস্ট তোমরা যেটা ব্যবহার করো বাড়িতে সেই টুথপেস্টই নেবে। তো সামান্য একটু এখানে টুথপেস্ট নিয়ে নেব এই লেবুর মধ্যে। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ। যে হলুদ আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই হলুদই নিয়ে নেব। হলুদ তো তোমরা জানো অ্যান্টিসেপটিক কাজের জন্য খুবই উপকার। তো এই যে আমাদের পা ফাটা, যে ফাটা অংশটা সেটা ভরার জন্য এই হলুদ কিন্তু খুবই তাড়াতাড়ি কাজ করবে। আর এই টুথপেস্ট আর এই লেবু দুটো জিনিস মিশে কিন্তু পায়ের মধ্যে বা পা ফাটার মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো খুব দ্রুত তুলে ফেলবে। তো এই তিনটে জিনিসকে এবার ভালো করে মিশাবো। প্রথমে লেবু আর টুথপেস্টটা মিশিয়ে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে এইভাবে একটু ফুটো ফুটো করে দিলে লেবুর রসটা বাইরে বেরিয়ে আসবে। এইভাবে ফুটো ফুটো অবশ্যই করবে, তাহলে দেখবে লেবুর রসটা খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসবে, যেটা এই দুটো জিনিসের সাথে খুব ভালো মতন মিশে যাবে। তো দেখতে পাচ্ছ, দেখো লেবুর রসটা কিন্তু ফুটো ফুটো করাতে বেরিয়ে আসছে। তো এইভাবে এই তিনটে জিনিসকে মিশিয়ে তারপরে এটা পায়ের মধ্যে লাগাতে হবে। তবে কিন্তু এখানে শেষ নয়, ভিডিওটা পুরোটাই দেখো, এরপরেও আরেকটা জিনিস বানাবো। তো এই যে এটা বানিয়ে নিয়েছি, এবার পুরো পাটা ভালো করে পরিষ্কার করার পরে তারপরে এটাকে যেখানে ফেটেছে সেই জায়গায় ভালো করে এইভাবে একটু হালকা হাতে মালিশ করতে হবে। তো এই লেবুটা দিয়ে হালকা হাতে এইভাবে যেখানে পা ফাটা আছে, বিশেষ করে গোড়ালির কাছে ভালো করে এইভাবে মালিশ করবে। আর এই টিপসটা যদি তোমরা প্রত্যেক দিন ফলো করো তাহলে তোমরা এক সপ্তাহ তোমাদের লাগবে না, দেখবে একদিনে তো তোমরা রেজাল্ট পাবেই। আর এক সপ্তাহের মধ্যে পা যে কোথায় ফাটা ছিল সেই জায়গাটাই তোমরা খুঁজে পাবে না। এত তাড়াতাড়ি এই যে টিপসটা কাজ দেয়। আর একদিনে তো তোমরা বুঝতেই পারবে যে টিপসটা তোমাদের কাজে আসবে কি আসবে না। একদিন অন্তত তোমরা ব্যবহার করে দেখবে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে। একদিনেই আমরা বুঝতে পারি যে জিনিসটা কাজে আসবে কি আসবে না। একদিন ব্যবহার করলে দেখবে পাটা এত সফট হয়ে যাবে, এত নরম হয়ে যাবে যে আর বেশি করে যে পরের দিন ফাটতো সেটা আর ফাটবে না, ফাটাটা বন্ধ হয়ে যাবে। তো দেখো পুরো পাটাকে ভালো করে আমি ঘষে নিয়েছি, আমি কোনো জায়গায় বাদ দিলাম না, পুরো পাটাকেই ঘষে নিলাম। এবার পাটাকে ধুলে হবে না, পাটাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে আমরা নিয়ে নেব ভেসলিন। তো এখানে খুব বেশি পরিমাণ ভেসলিন দরকার নেই, সামান্য একটু নিলেই হবে। তোমরা যদি চাও এই রকম পেস্ট বানিয়ে এটাকে রেখে দিতে পারো প্রত্যেক দিন ব্যবহার করার জন্য। তো এখানে আমি একদিনেরই দেখাচ্ছি, সামান্য একটু ভেসলিন নিলাম আর তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, যে কোনো নারকেল তেল এখানে দিয়ে দিলেই হবে। নারকেল তেল আর ভেসলিন দুটো একসাথে মিশিয়ে নিতে হবে।
তো এইভাবে আঙুল দিয়ে দুটো জিনিস একসাথে মিশিয়ে নেব। আর এই ভেসলিন আর নারকেল তেল পায়ে কেন যে কোনো জায়গায় লাগালে দেখবে সেই জায়গার গ্লেজই বেড়ে যায়, সেই জায়গাটা তো মানে ভালো হয়, মানে যদি ফাটা থাকে সেটা তো ভালো হবেই, আর তার একটা গ্লেজই আলাদা হয়ে যায়। আর সেই জায়গাটা কিন্তু দেখবে খুব সুন্দর মানে নরম থাকে। তো শীতকালে তো আমরা ভেসলিন নারকেল তেল ব্যবহার করি, গরমকালেও যদি তোমাদের মানে শরীর শুষ্ক থাকে তাহলে ভেসলিন নারকেল তেল মিশিয়ে ব্যবহার করে দেখতে পারো। তো এবার এই যে দুটো জিনিস মিশালাম, এবার এটাকে পায়ের মধ্যে লাগিয়ে নিতে হবে। তো সেটা কিভাবে লাগাবে, এইভাবে একটু আঙুলের মধ্যে নিয়ে এইভাবে যে জায়গায় ফাটা আছে সেই জায়গায় দিয়ে একটু হালকা হাতে ম্যাসেজ করবে। এতে যে ফাটা জায়গাটা আছে তার মধ্যে এই ভেসলিন আর নারকেল তেলটা ঢুকে যাবে। আর যদি এইভাবে লাগিয়ে ছেড়ে দাও তাহলে বিছানায় লেগে সব জিনিসটাই নষ্ট হয়ে যাবে। সেজন্য একটু মোটামুটি 5 মিনিট মতন এটাকে ম্যাসেজ করে নেবে। ম্যাসেজ করলে যতটা ঢোকা ততটা ঢুকে যাবে, বাকি অংশ বাইরে থাকবে। সেটা যদি বিছানায় লেগেও যায় তাহলেও কোনো ক্ষতি নাই। আর এইভাবে এই দুটো টিপসই কিন্তু রাতে প্রয়োগ করবে, তাহলে পাটাও পরিষ্কার থাকবে। আর রাতে প্রয়োগ করলে কাজটাও খুব ভালো দেয়, খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পাবে। তো দেখো পুরো পায়ের মধ্যে আমি এই দুটো জিনিস লাগালাম। লাগানোর কিছুক্ষণের মধ্যে তোমরা বুঝতে পারবে যে এই টিপসটা কতটা কাজের। পাটা দেখো আমার, তোমরা দেখে বুঝতে পারছো পাটা প্রথমে আমার একটু শক্ত লাগছিল, এখন দেখো পাটা কত সুন্দর মোলায়েম আর নরম লাগছে। তো এইভাবে ভালো করে একটু হাত দিয়ে এইভাবে হালকা হাতে একটু ম্যাসেজ করে নিতে হবে। আর এই কাজটা দুটো পায়ে করবে। তো বাড়িতে বা আত্মীয় স্বজনের কারো যদি এই পা ফাটা থাকে তাহলে এই টিপসটা তাদেরকে অবশ্যই শেয়ার করো, তাদেরও হয়তো কাজে চলে আসবে। তারাও এই টিপস দেখে বা টিপসটা প্রয়োগ করে খুবই খুশি হবে। বাকি জিনিসটা আমি রেখে দেব, আবার কালকে লাগাবো। তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজ এই পর্যন্ত।